আজকে যে গণতন্ত্রের উৎসব ছিল 29 তারিখ, সেই উৎসবে সকলে সামিল হওয়ার জন্য আমি পুরসুরার সকল জনগণকে ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে যে আজকে দিনের শেষে গণতন্ত্রের জয় হয়েছে, সাধারণ মানুষের জয় হয়েছে। পুরসুরা বিধানসভার 5টা পর্যন্ত খবর অনুসারে প্রায় 91% ভোট পড়েছে। আমরা আশা করছি এটা 94 থেকে 95% ভোট সম্পূর্ণ হবে 6টা পর্যন্ত। আজ পর্যন্ত গণতন্ত্রের ইতিহাসে পুরসুরা বিধানসভায় 90%-এর বেশি ভোট পড়েনি। তো পরিষ্কারভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। মহিলারা তাদের সুরক্ষার দাবিতে পরিবর্তনের লক্ষ্যে ভোট দিয়েছে। কৃষকরা ফসলের ন্যায্য মূল্যের দাবিতে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। চাকুরিজীবীরা 7ম পে কমিশন চালুর জন্য পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। সর্বোপরি আজকের যে এই নির্বাচনে সকাল থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যেইভাবে ভোটাধিকার প্রয়োগ করলো জনতা জনার্দন নির্ভয়ে নিশ্চিন্তে, এটা এক ঐতিহাসিক মুহূর্ত। তাই পুরসুরা সহ আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সকল ভোটারদের আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো। আগামী 4 তারিখ আজকে যে ঐতিহাসিক রায় এলো সেটা অফিসিয়ালি দেখা যাবে। আমরা আজকে আনঅফিসিয়ালি বলছি, পুরসুরা বিধানসভা বিজেপি বিপুল মার্জিনে জয়ী হবে। আরামবাগ বিধানসভা, খানাকুল বিধানসভা, গোঘাট বিধানসভা সহ আমাদের বাকি যে বিধানসভা আছে জেলার মধ্যে, সর্বোপরি বিজেপি পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করবে। প্রথম দফার ভোটে আমরা দেখেছি প্রায় 92% ভোট পড়েছে। দ্বিতীয় দফার ভোটে সেটা আশা করছি ক্রস করে যাবে। আর পুরসুরার কথা তো বললামই আপনাদের কাছে। সর্বোপরি 4টে ভোট আমাদের ক্ষেত্রে সুইং হয়েছে, এটা আমাদের ক্যালকুলেশন। প্রথম হচ্ছে মহিলা ভোট, মাতৃশক্তির ভোট, যেটা গতবার লক্ষ্মীর ভাণ্ডারের টোপ দিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের পকেটে পুড়েছিল, এইবারে সেই টোপে কোনো কাজ করেনি। দ্বিতীয় কৃষকদের ভোট সুইং করেছে বিজেপির দিকে, যেটা আগেও ছিল কিন্তু এখন অনেকটা বেশি। সরকারি যারা চাকরিজীবী তারা পড়ে পড়ে মার খাচ্ছিল, তারা আজকে সুবিধা পাবে, সেই ভোট বিজেপির দিকে টার্ন করেছে। আর সর্বোপরি পরিযায়ী শ্রমিক যারা বাইরে ছিল, তারা নিজেদের পয়সা খরচ করে এসেছে জয় শ্রীরাম বলতে বলতে, এসে ভোট দিয়েছে। ভোট দিয়ে পরিবর্তনের লক্ষ্যে ভোট দিয়েছে। এটা একটা ব্যাপক সুইং। তো এই 4 ধরনের ভোটে সুইংয়ের ফলে আমার যতটা 14-15 বছরের রাজনীতিতে আমি অনেক ভোট করেছি, আমার যতটা অভিজ্ঞতা, এই বিধানসভা নির্বাচনে বিজেপি একটা বড় সংখ্যক আসন নিয়ে ক্ষমতা আসতে চলেছে। পুরসুরার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ হাজারীকে দেখা যাচ্ছে সবুজ আবির খেলতে। তিনি বলছেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর পুরসুরাকে উপহার দিচ্ছেন তারা আবির খেলছেন। আবিরটা হয়তো উনি 4 তারিখের পর আর খেলতে পারবেন না, তাই একটু মেখে নিচ্ছেন। এটা সুখের আবির নয়, এটা দুঃখের আবির। আমি ছবিটা দেখছিলাম খানিকটা আপনাদের মিডিয়া থেকেই কারোর কাছ থেকে একটা নিয়ে দেখে যেটুকু মনে হলো ওনাকে জোর করে মাখানো হচ্ছে। যা 4 তারিখে বুঝতে পারবেন সবাই। এখন পর্যন্ত 90% ভোট পড়েছে পুরসুরা। 5টা পর্যন্ত 90.95%, মানে 91%, যেটা আমরা আশা করছি 94% হবে। প্রথম দফার রেকর্ড কি টপকে দেবে? টপকে যাবে। প্রথমবারের রেকর্ড, দ্বিতীয়বারে টপকে। আপনার পরিযায়ী শ্রমিক কত? পরিযায়ী শ্রমিক আমাদের
পুরসুরা বিধানসভার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, প্রায় 27-28 মানুষ এসেছে বাইরে থেকে ভোটাধিকার প্রয়োগ করবার জন্য। তো সেখানেতে তারা সকলে মিলে অনেক উৎসাহ নিয়ে এসে ভোট দিয়েছে। আপনারা যে বলছেন যে মহিলা ভোটটা ফ্যাক্টর হয়ে গেছে, আপনারা দিকে এসেছে কেন এলো? লক্ষ্মীর ভান্ডার তো দিচ্ছিল। দেখুন, আমি প্রচারে গেছি অনেক জায়গায় গিয়ে, আমার সেখানেতে অনেক মহিলা বলেছে, তারা নিরপেক্ষ মহিলা, যে 1,500 টাকা তো লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসের যেটা করেছে সেটা তো পাচ্ছি, বিজেপি তো 3,000 দেবে। বিজেপিকে একবার দিয়ে দেখি না, যদি বিজেপি ক্ষমতা আসে আমরা তো ডবল পাবো। অন্নপূর্ণা ভান্ডার ক্লিক করেছে, লক্ষ্মীর ভান্ডার ফেল, এটাই ফ্যাক্টর হয়ে গেছে। বিশাল বড়। দেখি পশ্চিমবঙ্গ জুড়ে ওটা পশ্চিমবঙ্গ জুড়ে, পরশুরাটা তো পশ্চিমবঙ্গের বাইরে না। আপনি আরামবাগের জেলা সভাপতি ছিলেন, এই 4টে সিট কি হবে বলে মনে হচ্ছে? 4টে সিট বিজেপি বিপুল মার্জিনে জয়ী হবে, বিপুল মার্জিন। আজকের যা ভোটারদের অ্যাটিটিউড, ভোটারদের যে মানসিকতা, ভোটারদের যে মনে আনন্দ, পরিষ্কার বোঝা যাচ্ছে। যাদের কাছে মিনিমাম রাজনীতির কিছুটা অংশ যারা জানে, তৃণমূল কংগ্রেস হোক বা সিপিএম হোক বা যে কোনো পার্টির হোক, তারা আজকের এই ভোট দেখে আর মানুষের মুখ দেখে, আপনারা সাংবাদিকরাও অনেক জানেন, আপনাদের মনেও রিয়েলাইজ হওয়ার সম্ভাবনা, মানুষের মুখ দেখে তারা বলে দেবে ভোটটা পরিবর্তনের পক্ষে হচ্ছে। সিপিএম কি ভোট রিকভারি করতে পারবে? সিপিএম তৃণমূলের ডি টিম হয়ে নেমেছিল, মানে 0 ছিল, আবার 0ই থাকবে। এলাকা মুসলিম ভোট একটা ফ্যাক্টর কোন দিকে গেল বলে মনে করছে? মাইনরিটি ভোট যেটা কংক্রিট তৃণমূল কংগ্রেসের দিকে ছিল সেটা ফেল। কিছুটা সিপিএম, কিছুটা বিজেপি, কিছুটা আইএসএফ, কিছুটা কংগ্রেস, কিছুটা আর সেই জায়গায় নেই। মমতা ব্যানার্জিকে সংখ্যালঘু সম্প্রদায়ের সব মানুষ ভরসা করছে, এটা ভাবার আর কোনো কারণ নেই। কারণ আমি আজকে বেশ কিছু মাইনরিটি বুথও গেছি, আমাকে বলছে, জানি না কি বলছে, মানে কি হয়েছে, কিন্তু মুখে আমার কাছে এসে বলছে, দাদা ভোট দিয়েছি পরিবর্তনের পর। গোটা আরামবাগ জুড়ে কি বিমান ম্যাজিক হলো? বিজেপি ম্যাজিক অনেক কিছু হলো না, পোস্টার, প্রেস কনফারেন্স, মিথ্যা অভিযোগ, গতকাল রাত্রিবেলা পর্যন্ত এরা করেছে। আমার কাছে ভিডিও আছে, পয়সা বিলি করছে পার্থবাজারি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, সেই ভিডিও আমার কাছে আছে, মুসলিম বস্তি থেকে পয়সা দিচ্ছে, আছে ভিডিও। পরিযায়ী ভোট কি আপনারা সবটাই পাবেন না? 100% যারা এসেছে পয়সা খরচা করে নিজেদের ব্যাট থেকে এখানে ভোট দিতে, এটা মাথায় রাখবেন, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য আসেনি, তারা এসেছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য এসেছে। এসআরআই তো এসআরআই কতটা আমাদের মানে সুবিধা হয়েছে বলুন? এসআইআরে যা বাদ গেছে, সেই বাদগুলো যারা বিচারাধীন আছে, যারা এখানে ভোটার কি ভোটার নয় এখনো ঠিক নয়, পরবর্তী ক্ষেত্রে ঠিক হবে, তো তারাই গেছে। বিজেপি তো দুটোর মাঝখানে নেই, বিজেপি ভোটাররা ঠিক আছে ভোট দিয়েছে এবং ব্যাপক মার্জিনে ভোট দিয়েছে। মানে এত সুন্দর ভোট, পিসফুল ভোট, আর এত ভোটের পার্সেন্টেজ মানুষ এই মানে একদম দলবদ্ধভাবে সর্ববদ্ধভাবে সে ভোট দিচ্ছে। সত্যিই বলছি, আমার তো কম দিন রাজনীতির বয়স, 14-15 বছর, যারা 20-30 বছর, 35-40 বছর ও রাজনীতি করছে, তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল, বিভিন্ন দলেরও আছে, তারা বলছে এরকম ভোট দেখিনি। প্রচারে সেদিনই তো আমাদের সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর হয়েছিল, যেখানে অভিযোগ ছিল যে বিজেপি কর্মী সমর্থকরা গাড়িটা ভাঙচুর করেছে। সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সাংসদকে দেখতে এলেন। বুমেরাং, এই নাটক বুমেরাং হয়ে গেছে। মিতালি বাঘের নাটক সবাই বুঝে ফেলেছে। নাটক বলছেন পুরোটাই নাটক। উনি বলছেন যে ওনার কাঁচের ড্রাইভার সাইড ভেঙেছে, উনি আছেন উল্টো দিকে, তাহলে ড্রাইভার সাইড ভাঙলে কাঁচটা কি হাত পা আছে নাকি, এদিকে কি ঢুকে গেল? লাগলো, এমন লাগলো উনি এইভাবে হাওয়াও করে বললেন। আবার ওই সময় লেগেছে, উনি বলছেন বর্মায় আমাদের সব কার্যকর্তাদের বিমানগুলো সেন্ট্রাল ফোর্স ঢুকে মারধর করাচ্ছে, উনি বলছেন লাইভ, আমি দেখছিলাম। বলছি আপনার পুরসুরা বিধানসভায় কেলেপাড়া এলাকাতে ওই পঞ্চায়েত এলাকায় তারা বলছেন ইডলি ধোগলা নয়, তারা কাদলায় বিশ্বাসী, অর্থাৎ মাছে ভাতে বাঙালি। সেই একই তাদের ছক, সেই গল্প তারা বলছেন যে বাংলায় যদি বিজেপি সরকার আসে মাছ ভাতে বাঙালি আনা চলে যাবে। তারা পরিযায়ী শ্রমিক, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের রাজ্যে তারা থাকেন। তারা বলছে বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য তারা ভোট দিচ্ছেন। হ্যাঁ, জানি না কারা বলছে এটা, আছে হয়তো কিছু মানুষ, অবশ্যই তৃণমূল কংগ্রেস করে তারা। আমরা তো বলেছি 4 তারিখ জেতার পর আমরা 6 তারিখ মাছ ভাতের একটা বড় অনুষ্ঠান রাখবো সবার জন্য, আমরাও খাবো, সব ভোটাররা খাবে,
নিশ্চিতভাবে রাখবো মাছ ভাতের অনুষ্ঠান। বলছি প্রত্যেকটা বিধানসভা ধরে প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে আমাদের বিজয় উৎসব পালন হবে। তৃণমূল কংগ্রেস আমাদের বম বন্দুক নিয়ে বিজয় উৎসব পালন হবে না। মাছ ভাত আমাদের মাছ ভাত, মাছে ভাতে বাঙালি। মানে যেটা বলছেন যে হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছিলেন যে আসাম থেকে মাছ নিয়ে আসবেন, আর আপনি আসাম থেকে পাঠাবেন, আর কেউ আমাদের মধ্যপ্রদেশ থেকে পাঠাবেন, তো বিভিন্ন জায়গা থেকে আসবে। আমাদের বাংলার মাছ আছে, আমাদের নিজের পুকুর, নিজস্ব পুকুর আছে, নিজস্ব পুকুরের মাছ আছে, যেটা আমরা জাল দিয়ে ধরি আর খাই। কিন্তু দাদা অনেকের ক্ষেত্রে যারা বলছেন যে বিজেপি তৃণমূলকে কাউন্টার করতে গিয়ে তারা তো নিরামিষ ভোজী অনেক সময়, অনুরাগ ঠাকুর তিনি বাধ্য হয়ে বাঙালিদের মন জয় করতে মাছ খেতে ব্যস্ত হয়ে গেলেন। এটা বলছে তৃণমূলের এটা হচ্ছে পাওয়ার। রাজনীতি যারা বোঝে না তারা এই কথা বলে। মাছে ভাতে বাঙালি, বাঙালি মাছ খাবে, বাঙালি মাংস খাবে, এটাই। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কি বাবা, কেন্দ্র বাহিনীকে আমি নমন করি। বাংলায় যেভাবে ভোট হলো, ভোট করালেন ওনারা, জীবনে কোনোদিনও বাঙালিরা এরকম ভোট দেখেন, 2011 সালেও দেখেন। তৃণমূল তো বলছে সাধারণ ভোটারকে মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কংগ্রেস বলবে না কেন, আর হারমাতগুলোকে যে ছুটিয়েছে, যারা বুথ জ্যাম করে, বুথ রিগিং করে, সে হারমাতগুলোকে ছুটিয়েছে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর সব থেকে বড় ব্যথা। যাদের লিস্টে যাদের নাম ছিল বিভিন্ন মানে বিধানসভা এলাকায়, বা আপনার পুরসভা বিধানসভা তো তৃণমূল কংগ্রেসের যে একটা লিস্ট প্রশাসন থেকে বের করছে, আপনার কি মনে হয় আজকে ভোটের দিন তারা এলাকায় ছিল? আমি কে এলাকায় ছিল জানি না, সবাই লাঠির দগে ছিল, একটু জানি। আপনার যে মার্জিনটা ছিল, আপনি বলেছিলেন যে 50,000 ভোটে বিমান ঘোষ অর্থাৎ আপনি জিতবেন। আজকের ভোট যেভাবে হলো 91% এখন পর্যন্ত হয়েছে, তাতে করে কি মার্জিন কি দেখছেন? সাধারণ মানুষ বলেছিল, আপনারা ছিলেন, শুনেছেন, সাধারণ মানুষ বলছে। এখন তাদের এই বলাটাতেই সিলমোহর করে 50 থাকবে না 50-এর বেশি হবে এবার যা ভোট? হতেও পারে। এবারে ভোট সত্যি বলছি যে দুটো সত্ত্বে যে ভোট হয়েছে, দুটো ভোটে এখন কেউ বলতে পারবে না। আজকে যে এক্সিট পোল হবে, এক্সিট পোলও ফেল হয়ে যেতে পারে। এক্সিট পোলে হয়তো দেখাবে হয়তো বিজেপি 160-70 দেখাবে, 150 দেখাবে, এমনও হতে পারে 200 পার হয়ে গেল। আমরা যে সিটগুলো ভাবছি না, মানুষ এত মন খুলে ভোট দিয়েছে, আচ্ছা রথী মহারথীরা হেরে যাবে এবারে তৃণমূল কংগ্রেসে। যারা ভাবছে আমরা জিতবো, কারণ মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। আপনি লক্ষ্য করবেন কয়েকটা জেলা, বীরভূম অভূতপূর্ব ফলাফল হবে, হুগলি 4টে সিটে আমরা ছিলাম, অভূতপূর্ব ফলাফল হবে, কলকাতা যেখানে আমরা 0 ছিলাম সেখানে দেখবেন খুব ভালো ফলাফল হবে। তো নরেন্দ্র মোদী আজকে একটি সভা থেকে বলেছে আমরা বাংলায় বিজেপি সরকার করছি। দেশের প্রধানমন্ত্রী বলেছেন, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, আমি কোনোদিন এরকম মন্তব্য করি না যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। দেশের প্রধানমন্ত্রী, তার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীত্বের বয়সটা কম দিন নয়, প্রায় 35 থেকে 40 বছর। তিনি বলছেন একটা সভা থেকে, কথাটা বোঝার আছে, বুঝতে হবে। দাদা এখানে তো পুরসুরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ হাজারী যেমন আজকে সবুজ আবির মেখেছেন, আপনি বলছেন কি আর আবির 4 তারিখের পর খেলতে পারবে না, বা অনেকে জোর করে মাখিয়েছে এরকম বলছেন। কিন্তু যখন প্রার্থী তিনি হয়নি, যখন প্রচারে তিনি হাইলাইটে ছিলেন যে প্রার্থী হবেন বলে, তিনি বলেছিলেন যে আমি যদি বিমান ঘোষকে হারাতে না পারি আমি ন্যাড়া হয়ে ঘুরবো। আমার ন্যাশনাল টাইমসেও সেটা আছে, ভিজুয়ালটা এখনও আছে। কি মনে হবে 4 তারিখের পর? ওনাকে বলে দিন ন্যাড়া হয়ে যাবে, এখনই বলে দিন। কেন 4 তারিখের পর হবে না? ওটা তো তৃণমূল কংগ্রেস কোনো কথা দিয়ে আজ পর্যন্ত রাখেনি, তিনিও রাখবেন না, সেটাই রিস্ক নিচ্ছেন না বলছেন। যদি সেরকমই মন্তব্য থাকে এখনই বলে দিন ন্যাড়া হয়ে যাবে। তাহলে বিজয় সম্মেলনের ক্ষেত্রে কি প্ল্যান আছে যে মাছ ভাত হবে বিমান ঘোষে? বিজয় সম্মেলনে তৃণমূল কংগ্রেসের মতো বম বন্দুকের বিজয় সম্মেলন হবে। ডায়মন্ড হারবারে কেন্দ্র বাহিনীর হাতে শিশু প্রহার হলো, এই বিষয়ে কি? শিশুকে মারা হচ্ছে, প্রহার। আমার জানা না, কেন্দ্র বাহিনী কোনোদিনও শিশু মারতে আসেনি, তারা ভোট করাতে এসছে। জানি না কি ঘটনা ঘটেছে, আমার জানা না। আপনার পার্শ্ববর্তী বিধানসভাগুলো কি মানে প্ল্যানিং করছেন? আমি বলে দিয়েছি, আরমা, গোহাট, খানাকুল, পুরসুরা বিজেপি ছিল, বিজেপি থাকবে। আজকে মিতালি বাগ সাংসদকে দেখলাম, তিনি হুইল চেয়ার নিয়ে আবার বেরিয়েছেন ভোট কেন্দ্রে। ওনার নেত্রী রোলটা প্লে করছেন, কিন্তু অনেক লেটে, তখন সব শেষ হয়ে গেছে। নেত্রী রোলটা বলতে হুগলিতে কতগুলো আসন পাবেন আশা করছেন? বললাম না, বলতে পারবে না এবারে কি কতগুলো আসন পাবে, তবে অভূতপূর্ব ফলাফল হবে, যেটা আপনারা কেউ আশা করছেন না, সেই ঘটনা ঘটবে এবারে।
বিজেপি কি সব বুথে এজেন্ট দিতে পেরেছিল? পুরসুরায় আমরা 8টা বুথে এজেন্ট দিতে পারিনি। 8টা বুথে 100% মাইনরিটি 8টা বুথে এজেন্ট দিতে পারি, কিন্তু উল্টো দিকে তৃণমূল কংগ্রেস 42টা বুথে এজেন্ট দিতে পারে, সেটাও শুনতে হবে। খানাকুলের অবস্থা কি? ওখানেও 30-35টা বুথে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারে। আরামবাগ আরামবাগও আছে 12টা বুথে এজেন্ট দিতে পারেনি। গোঘাট আছে, হ্যাঁ 11টা 12টা না 9টা? 11টা গোঘাট 11টা বুথে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারে। গোঘাট আপনারা সব দিয়েছিলেন? না, আমি বলছি না, আমি পুরসুরাতে বললাম 8টা বুথে দিতে পারি না, খানাকুলে আমরা 4টে বুথে দিতে পারি, গোঘাটে আমরা 10টা বুথে দিতে পারি, আরামবাগের ক্ষেত্রে 9টা বুথে দিতে পারি। বুথে এজেন্ট না দিতে পারার কি সমস্যা কি মনে হচ্ছে? কিচ্ছু আপনার সমস্যা কর্মীদের নেই, অভাব? কিচ্ছু সমস্যা নেই। সেন্ট্রাল ফোর্স তো ছিল, তারাই তো পাহারাদার, কিন্তু আপনার শক্তি নির্ভর করে, আপনি কত বুথে এজেন্ট দিলেন, আপনার পলিটিক্যাল শক্তিটা সেখানে নির্ভর করে। সিপিআইএম আইএসএফ তারা দাবি করেছে, বলছে কি যে তাদের ছাড়া সরকার গঠনই করা সম্ভব নয়। বিজেপি কি ভাবছে? সেই পার্থবাজারই আবির মাখার মতো, আর বলছেন আপনার তো আগের বারের মার্জিন ছিল প্রায় 27,000 27,000 না 28,171। এবারে কি মার্জিন বাড়বে? নিশ্চিতভাবে পারবে। সাধারণ মানুষের যেটা বক্তব্য আছে সেই বক্তব্যের উপরই সিলমোহর করবে। কংগ্রেসকে নিয়ে কি বলবেন? কংগ্রেসের যে না, ওনাকে আমি ধন্যবাদ জানাবো। উনি অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট আছেন তিনি যা না বুথে গেছেন তার থেকে বেশি বুথে কংগ্রেসে পাঠিয়েছে, ধন্যবাদ জানাবো। আপনার প্রতিশ্রুতির ক্ষেত্রেতে মানে আপনি যদি বিধায়ক নির্বাচন যদি হয়ে যান, ম্যানিফেস্টোয় যা যা লিখেছি, যা যা প্রকাশ করেছি, লাস্ট 5 বছরে বাড়ি ক্ষমতা এসে যাওয়ার পর একটা একটা করে টিক মার্ক দিয়ে দিয়ে কাজ হবে। পরের বারে 5 বছর পরে আপনারা এরকম প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করবেন আপনি টিক মার্ক দিয়েছিলেন, আপনার পুরো লিস্ট কমপ্লিট হয়েছে কিনা। তখন আমি এই কথাটা রেকর্ড করে রাখুন, আমি 5 বছর পর উত্তর দেবো। আপনি প্রতিশ্রুতি যা যা দিয়েছেন সে সব প্রতিশ্রুতি টিক পূরণ মার্ক করবেন। দিয়ে করবো। পার্টি ক্ষমতা আগের বারই করতাম, কিন্তু যেহেতু আমাদের পার্টি ক্ষমতায় আসেনি, মুখ্যমন্ত্রীটা আমাদের ছিল না, পুরোপুরিভাবে বিরোধিতার মুখে পড়তে হয়েছে, তাই করতে পারি। এবারে ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসবো নিশ্চিত হবে। কত সংখ্যা পাবেন মনে হচ্ছে? কত সংখ্যা পাবো বলতে পারবো না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি যতদূর জানি, যখন পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেয় মন খুলে ভোট দেয়, ওই সব টাইট টুইটভাবে কাউকে জেতায় না। যখন জেতাই তখন একদম পুরো ফিনিশ করে দেয় বিরোধীকে। আপনি ইতিহাস দেখবেন, 77 সালে সেই বামফ্রন্ট আসা থেকে কংগ্রেস থেকে, সেই সময়কার সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার যে পরিবর্তন হয়েছিল, আর বামফ্রন্ট যেভাবে রাতারাতি সিট নিয়ে বেরিয়েছিল। 2011 সালে যেভাবে তৃণমূল কংগ্রেস 235-এর বামকে তৃণমূল কংগ্রেস 65-তে আটকে দিয়েছিল। এই ইতিহাসগুলো বাংলার রাজনীতিতে প্রযোজ্য। এবারে কি তৃণমূল তাহলে ফিনিশ হবে বলছেন? তৃণমূল ফিনিশ। আমি দেখবেন, আমার মন বলছে বাংলাতে ওই 145, 50, 70 এরকম রাজনীতিতে হয় না। এমন ফল হবে তৃণমূল কংগ্রেস দেখবেন 100-এর থেকে ডাউন হয়ে গেছে। এটাই বাংলার রাজনীতি। বাংলার মানুষ যখন ভোট করে মন খুলে ভোট দেয়। দাদা, আপনার সাংগঠনিক জেলাতেই পড়ে তারকেশ্বর এবং হরিপাল। তারকেশ্বর ফলাফল জিতবো, তারকেশ্বর জিতবো, নিশ্চিত জিতবো। জেলা সভাপতির বিরুদ্ধে লড়াই, কোন লড়াই করছেন? আমিও তো দিলীপ যাদবের বিরুদ্ধে লড়াই করেছিলাম 2021 সালে। তখন পুরো হুগলি জেলা সভাপতি ছিল। বস্তিকে টাকা দিয়ে এসছে, 5 কোটি টাকা খরচ করেছিল। নিটফল 28,101। কি হয়, জেলা সভাপতি ধুয়ে খায় না মাথায় দেয়, ইলেকশনে কোনো কাজ হয় না। সংগঠনটাই মন বলছে। সংগঠন আসল। আমি তখন জেলা সভাপতি ছিলাম যখন আমি ভোটে লড়ি। আমি আরামবাগের ছিলাম, উনি পুরো হুগলি জেলা ছিলেন। তো সুতরাং ওটা বিষয় নয়। কামেন্দ্র সিংহ রায় তারকেশ্বরে যিনি ভোটে লড়ছেন, তারকেশ্বরের মানুষ ওনার উপর ক্ষিপ্ত, ওনার বিরুদ্ধে ভোট করবে। সর্বোপরি কৃষকরা ফসলের দাম পায়নি, মহিলারা সুরক্ষা পায়নি। মহিলাদের 1,500 টাকা লক্ষ্মী ভাণ্ডার লাগবে না, তারা 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার চায়। আমরা তো ফর্ম সব বুথে দিয়ে দিয়েছি, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, জানি না আপনারা দেখছেন কিনা, মহিলা সুরক্ষা ফর্ম সব বাড়িতে ফিল আপ হয়ে গেছে। যুবদের ফর্ম দিয়েছি, যারা যেই যুব সম্প্রদায় চাকরি কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত 3,000 টাকা করে মাসে পাবে, তার ফর্ম আমরা বুথে দিয়ে এসেছি। দাদা, অভূতপূর্ব সারা। মুখ্যমন্ত্রীর বদল নয় বদলা, আর এই কথাটা কি মিথ্যা হবে? মুখ্যমন্ত্রীর আজকে প্রেস কনফারেন্স আপনারা যদি দেখেন, কি বলেছে কথাগুলো আমি জানি না আপনাদের কাছে এখন আছে কিনা, এসেছে কিনা।
আমি শুনছিলাম, উনি বলছেন ভোট হয়নি, বিজেপি কেন্দ্র বাহিনীকে ব্যবহার করে তৃণমূলের এজেন্টকে বাইরে বের করে দিয়ে ভোট হয়েছে। এটা ভোট নয়, গণতন্ত্রের নামে প্রহসন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, ইঙ্গিতটা কি বহন করছে না এখনো? উনি কেন বলছেন কথাটা? উনি কতগুলো সিটের নাম উল্লেখ করছেন, উনি বলছেন এইভাবে হয় না। ওনার দলেরই রিসেন্ট রাজ্যসভার সাংসদ হয়েছেন এক ভদ্রমহিলা, তার বাবা বলছেন 60 বছর ধরে ভোট দিয়েছি, এরপরে ভোট দিয়ে দুঃখ পেয়েছি। মানেটা কি আপনাদের বুঝে নিতে হবে। কোনো এক চিত্র পরিচালক তৃণমূল কংগ্রেস মন্ত্রী, তিনি বলছেন দেশের কাছে এসে যে এইবারের ভোটটা আনন্দের ভোট নয়। অনেক কিছু বার্তা বহন করে। কিছুক্ষণ পরে আপনাদেরও সব চ্যানেলের মাধ্যমে এক্সিট পোল আসবে সামনে। এক্সিট পোল দেখার পর তৃণমূল কংগ্রেসের যারা আছে তার কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে কাউন্টিং হলে আসুন, ভয় পাবেন না। বিজেপি আপনাদেরকে কিছু করবেন না। আমরা তৃণমূল কংগ্রেস নই, আমরা বিজেপি, আমাদের নেতা নরেন্দ্র মোদী। আমরা পরিবর্তন চাই পশ্চিমবঙ্গে, আমরা মারধর পিটাপিটি চাই না। আপনারা নির্ভয়ে কাউন্টিং হলে আসুন, আমরা আপনাদের সুরক্ষা দেব। কে সুরক্ষা দেবে জানি না, আমরা সুরক্ষা দিয়ে আপনাদের বাড়ি পৌঁছে দেবো, কিন্তু কাউন্টিং হলে আসুন। আপনারা বলেন না খেলা হবে, খেলা হবে, খেলা হবে কাউন্টিং হলে। আপনারা নির্ভয়ে আসুন, আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা দায়িত্ব নেব। দায়িত্ব বলেছিল যে বদলা নাই বদল চাই, আর এবারে বলছে বদল নাই বদলা চাই। শেষের দিকে এরকম সময় বলতো, তখন সিপিএম বাড়িতে বাড়িতে খান কাপড় পাঠিয়ে দিয়েছিল 2011 সালে। কি হয়েছিল? অভিষেক ব্যানার্জি আরামবাগে এসে বলে গেছেন 4 তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে বলেছেন। উনি ওনার বক্তব্য বলেছেন, কারণ উনি তো তৃণমূল কংগ্রেসের নেতা, উনি ওনার বক্তব্য বলেছেন। নাম ধরে ধরে বলে গেলেন যে এদের দেখে নেওয়া চাচ্ছেন। একজন দলের সাধারণ সম্পাদক, সাংসদ, বিজেপির একজন বুথ ওয়ার্কারদের নাম ধরে ধরে মঞ্চে বলছেন, যারা বুথ লেভেলে আমাদের সংগঠনের আছেন, বিভিন্ন দায়িত্বে আছেন, তাদের মাইক্রোফোনে নাম, মানে উনি এমন নেতা যে ওই কর্মীদেরকেও ভয় পান। উনি এমন বড় নেতা। বিজেপিতে এসে অভিষেক ব্যানার্জির বুথ সভাপতি হওয়ার যোগ্যতা নেই। বিজেপিতে এসে অভিষেক ব্যানার্জির বুথ সভাপতি হওয়ার যোগ্যতা নেই। শুধুমাত্র পিসি ভাইপোর কোম্পানিতে কোটি কোটি টাকা লুট করে, কয়লা বালি চুরি করে যে টাকা বানিয়েছে, টাকার জোরে ও উঠছে। একবার বিজেপি ক্ষমতায় যখন 4 তারিখে এসে যাবে, তারপর এরা কেউ থাকবে না। আপনারা সব ভুলে গেছেন নাকি জানি না, জয়ললিতাকে ভুলে যাবেন না, জয়ললিতার ইতিহাস ভুলে যাবেন না। আগামী দিনে অনেক কিছু হবে। 7 তারিখে ক্ষমতা এলে অনেকেই বলছে যে বিজেপিতে টাকার বিনিময়ে ওই তৃণমূল নেতাদেরকে নিয়ে নেওয়া হবে। ক্ষমতায় আসুন না, করে বুঝতে পারবেন। তারা অনেক এসআইআরে নামের বৈধ ভোটার বাদ দিয়েছে, তারা ভোট দিতে পারল না, দুঃখিত অনুভব করছে। এসআইআর তো আমি করিনি, নির্বাচন কমিশন করছে, আমরা কেউ করিনি। পরিষদ, হ্যাঁ, যারা ভোট দিতে পারেনি তারা পরবর্তী ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করার সুযোগ পাবে। যারা থাকবে বৈধ হিসাবে নিশ্চিতভাবে পরে নির্বাচনে ভোট দেবে। দাদা, একটা বৈধ ভোটারকে কি এইভাবে 1 সেকেন্ডের জন্য অবৈধ ঘোষণা করা যায়? আপনি নির্বাচন কমিশনকে কোশ্চেন করুন। আমি করিও নি, আমরা করিও নি, বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। ইলেকশন কমিশন করেছে। আপনি ইলেকশন আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি মধ্যে তো ভোটাররা বাদ গেছে। আমি বললাম তো, আমার ভোটাররা যারা বাদ গেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদেরকে বলছি, আপনাদের অ্যাপ্লাই করবার বিভিন্ন মাধ্যম আছে। ভোট পরবর্তী অবস্থায় আপনারা অ্যাপ্লাই করুন, নিশ্চিতভাবে সিস্টেমে ইলেকশন কমিশন যা রেখেছে সেটা হবে। তো এই বিষয়ে কোশ্চেন বা উত্তর আমার দেবার অধিকারী নয়। আপনি ইলেকশন কমিশনের কোনো ব্যক্তি, যারা আতঙ্কিত আছেন তাদের পাশে আছেন। ইলেকশন কমিশন সবার পাশে আছে। আজকে যেমন কেন্দ্র বাহিনীর ভূমিকা ছিল, যেদিনকে প্রকাশ হলো সেদিন কি একই মুডে থাকবে? কেন্দ্রীয় বাহিনী ফল প্রকাশের দিনে কি মুডে থাকবে আমি জানি না। ওনারা যেটা আছেন সেটা ঠিক আছে। তৃণমূল কর্মীদের নিরাপত্তা আমরা দেবো,
চিন্তা করবেন না, পোস্ট পোল ভায়োলেন্স এটা বিজেপি হয় না। প্রত্যেকটা তৃণমূল কর্মী যারা দুর্নীতিবাজ নয় এটা ইন্ডিকেট করুন, যারা মানুষের ক্ষতি করেনি তাদের নিরাপত্তা আমরা দেব, কিন্তু যারা দুর্নীতিবাজ মানুষের ক্ষতি করেছে তাদের নিরাপত্তা দেওয়ার অধিকার আমাদের নেই। সাধারণ মানুষের উপর তাদেরকে ছেড়ে দিতে হবে, আমরা কেউ নেই। মুখ্যমন্ত্রী তারকেশ্বরে এসে বলে গেলেন যে যখন মানে নির্বাচনের গণনা হবে তাদের কর্মীদেরকে সজাগ থাকতে বলেছেন, লাইভ জবের একটা তথ্য দিয়ে গেলেন, কি বলবেন? অনেক কিছু করবে আর কাজ করবে না, কোনো কিছু কাজ করবে না। প্রত্যেকটা বিষয় সাধারণ মানুষের নজরে চলে এসছে, আর আইপ্যাক প্যাকের কোনো কাজ নেই। অবশ্যই বলতে বলে গেলেন আরামবাগের 4টি বিধানসভা জিতলে জেলা ঘোষণা করা হয়। উনি জেলা ঘোষণা করার কি? উনি কে? হরিদাস? জেলা ঘোষণা তো বিজেপি করবে, আমাদের এজেন্ডার মধ্যে আছে আরামবাগ জেলা, স্বপ্ন এটা আমাদের, আমরা করবো। উনি তো কেউ না, ওনার তো হয়ে গেছে, উনি এখন ওনার ফলতা নিয়ে সামলাক, আবার ফের ইলেকশন হবে, পুনর্নির্বাচন, সামলাক ওখানে। জাহাঙ্গীরের কথা হবে না, চলবে না। 7 তারিখের পর কি তাহলে বুথে বলছেন মাঝবার? একদম অঞ্চলে বুথে আপনাদের সবার নিমন্ত্রণ থাকবে। দাদা, রেলের কাজ কবে থেকে আরম্ভ হবে? ইলেকশন কেটে গেলেই খানাকুল টু আরামবাগ, এদিকে আমাদের জঙ্গলপাড়া টু রসুলপুর কল স্টেশন সহ কাজ শুরু হবে। শুধু এই কাজ নয়, আরও অনেক কিছু ইচ্ছা আছে ক্ষমতা আসার পর। পরশুরাকে ঢেলে সাজানোর উদ্দেশ্য আছে। আমি বলছি ক্ষমতায় আসার পর কোনো তৃণমূল কর্মী যদি বিজেপিতে আসতে চায় আপনারা কি নেবেন? ভোটার তো হতেই পারে, কোনো নেতা না, কোনো নেতাকে নেওয়া হবে না। কেন নেব? কোনো পদাধিকারী নেতা কাউকে নেব? কিসের জন্য নেব? আমাদের কার্যকর্তা কর্মীরা কষ্ট করে খুন জখম রাজধানী মারপিট ঝগড়া কেস কাবারি খেয়ে পার্টি ক্ষমতায় আসবে। আমরা তৃণমূল কংগ্রেসের পোরখা নেতা যারা চুরি চামারি করে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে, তাদের কেন নেবো? কোন দুঃখে? সিপিএম এর সময় যেটা হয়েছিল 11 সালে, শুধু জামা পাল্টে তৃণমূলে ঢুকে গিয়েছিল, আমরা এবারে কড়া দরজা হেঁটে রেখেছি, কিচ্ছু হবে না। দাদা, সর্বোপরি স্বচ্ছ হলে তবেই না। এই প্রচণ্ড রোগে কিন্তু বিমান বাবুর সাথেও কিন্তু বহু কর্মীরাও ঘুরেছে, সেই কর্মীদের তাদের কর্মী হচ্ছে আমাদের দলের দেবতা সমকাজ। আজকে আমরা যে দাঁড়িয়ে আছি, আমরা পুরো কর্মীদের ওপর দাঁড়িয়ে আছি। সমস্ত কর্মী পুরসভা বিধানসভা যেইভাবে নির্বাচনে পরিশ্রম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তারা আমার মনের মধ্যে আছে। কারণ আমার সঙ্গে শুধু হাঁটা নয়, আজকে বুথে দাঁড়িয়ে যেভাবে লড়াই করেছে প্রত্যেকটা কর্মী, আজকে আমার অফিসেতে যেভাবে অফিস ম্যানেজমেন্টের কাজ করেছে কর্মীরা বিভিন্ন আঙ্গিকে, আমি সবাইকে মনের অন্তর থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো। কারণ এরাই হচ্ছে আমাদের দলের অ্যাসেট, আগামী দিনে এরাই অ্যাসেট থাকবে। কোনো ধরনের কোনো ঘুষখোর, মাতাল, লম্পট, চরিত্রহীন তৃণমূল কংগ্রেসের নেতা এই দলেতে ঠাঁই পাবে না। ভোটার হতে পারে, নিশ্চিতভাবে ভোটার হতে পারে, কিন্তু দলেতে ঠাঁই পাবে। আমি বলছিলেন যে অনেক কাজ করতে পারেননি, বাধা দিয়েছে। করবো এবারে কি সেই কাজগুলো করবো, সব কটা কাজ। প্রথম কাজ ভেজিটেবল স্টোর হবে, স্বপ্ন ওটা। সবজি স্টোর, ওটা আমাদের স্বপ্ন, পুরো পুরসভাবাসীর। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।